নমস্কার, কেমন আছেন সবাই? আজ নিয়ে এসেছি একটা রেসিপি যেটা অনুষ্ঠান বাড়ির স্টাইলের শুক্তো। তো এটা বেশ খেতে সুস্বাদুকরই লাগে। তো আমি প্রথমে কেটে নিয়েছি একে একে বরবটি, বেগুন, আলু, উচ্ছে, পটল, মানে এগুলোই ছিল, এগুলো দিয়েই কোনো রকমে চালিয়ে নিলাম। আগে আমি বড়িগুলোকে একটু ভেজে তুলে নিলাম, তারপরে উচ্ছেগুলোকে বেশ একটু কড়া করে ভাজলাম, তাহলে কি হয় একটু তেতোটা কম লাগে। তারপর বেগুনগুলোকে ভাজলাম, বেগুনটা যেহেতু নরম ওই জন্য নুনটা দিলাম না, শুধু একটু হলুদ দিয়ে একটু ভেজে নিলাম, যেহেতু দুবার কুক করবো এটাকে। তারপর আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর আমি কাঁচকলাটাকে কেটে কষ বেরোনোর জন্য একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। তো প্রথমে কাঁচকলা দিয়ে দিলাম, তারপর একে একে সব সবজিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন সবাই। এদিকে আমি সবজি নুন দিয়ে ভাজতে ভাজতে পাশে দুধের মধ্যে একটু ময়দা গুলে নিলাম, মানে গ্রেভিটাকে একটু টাইট করার জন্যে। একটু নুন দিয়ে মানে ভাজতে লাগলাম। তারপরে আদা পেস্ট করে রেখেছিলাম, আদা পেস্ট দিলাম। আর আমি রাঁধুনি বেটে রেখেছিলাম, রাঁধুনিটাকেও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। বেশি কষাবো না, মানে হালকা আঁচেই স্লো করে ঢেকে ঢেকেই রান্নাটা করব। আমি মশলা বলতে রাঁধুনি বাটা, আদা বাটা, লবণ এগুলোই দিয়েছি। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিয়েছিলাম, যেহেতু এটা বাড়িতে দেওয়া বড়ি তো এটাকে একটু ফোটাতে হবে। আর ভাজতে ভাজতে প্রায় মানে আমার সেদ্ধটা হয়েই গেছিলো। তারপর আমি সর্ষে বাটা আর পোস্ত বাটা একসাথে বেটে রেখেছিলাম, সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। তারপর একটু ফুটে উঠলে ঢাকনাটা নামিয়ে ওর মধ্যে দুধের মধ্যে যে ময়দাটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আবার বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। সেদ্ধ তো অলমোস্ট হয়েই গেছে, আর একটু টেস্ট ব্যালেন্সের জন্য একটু বাতাসা দিয়েছিলাম। আর আমি 5 ফোড়নটাকে খোলা মানে শুকনো খোলাতে আমি একটু ভেজে ওটাকে গুঁড়ো করে রেখেছিলাম। তো ওটা নামানোর আগে একটু দিয়ে ওই 1 মিনিট মতো একটু ফুটিয়ে নামিয়ে নিলাম। সবাইকে অনুরোধ করলাম একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। নমস্কার সবাইকে, ধন্যবাদ।